আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়ার আকাবা নার্সারিতে। এই নার্সারি থেকে আপনারা এক নার্সারি থেকে সব রকমের গাছ তরুলতা পেয়ে যাবেন। আপনাদেরকে আমি এক এক করে সবগুলো গাছ দেখাবো। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এখানে কত রকমের কত সুন্দর সুন্দর চারা রয়েছে। প্রথমেই দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন ফুল। এগুলো মূলত বিক্রি হয় না, আবার বিক্রি হয়। এগুলোর মাধ্যমে সাজিয়ে রাখা হয়েছে এই আকাবা নার্সারিটাকে। আর প্রথমেই বলে দিই, এটা কুষ্টিয়া জেলার মজমপুর থানার এই জুগিয়া গ্রামের স্কুল পাড়ায় এই নার্সারিটা অবস্থিত। এটার নাম হচ্ছে আকাবা নার্সারি। নেটে চার্জ দিলে পেয়ে যাবেন। আজকে আপনাদেরকে এক এক করে আমি সবগুলো দেখাচ্ছি। যার যেটা পছন্দ এখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পেঁপের চারা। এখানে ভালো মানের এক জাতীয় পেঁপের চারা এখানে লাগানো হয়েছে। আপনারা চাইলে ভালো মানের এই চারাগুলো নিতে পারেন। তারপরে এগুলা তুলসী পাতা থেকে শুরু করে সব রকমের গাছ এবং কি সুন্দরতম গাছ এখানে রয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আম গাছ, তারপরে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। আমি আপনাদেরকে কিছু জাতের আম গাছ দেখাবো এখন, যেগুলো দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এটা হচ্ছে এক জাতীয় আম। এই আমটা আপনারা যদি ক্রয় করেন, ইনশাল্লাহ খাইতে যেরকম স্বাদ, ঠিক তেমনি এটার বড়াটা থাকে একবার স্বল্প ছোট, আর সবটাই থাকে আম। আপনারা চাইলে একটু অর্ডার দিতে পারেন এখানে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা তাদের ঠিকানা এবং কি পরিচর্যা বলে দেবো ইনশাল্লাহ তাদের কাছ থেকে নিয়ে। তারপরে এগুলো হচ্ছে আমরুচ গাছ। তারপরে আপনাদেরকে আর কিছু গাছ আমি এখন দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এগুলো তো ড্রাগন ফুল, আপনারা সবাই জানেন। তারপরে এই যে এরকম হচ্ছে বিদেশি এক জাতীয় নারিকেল গাছ। মাশাআল্লাহ, নারিকেল গাছ। এই যে বিভিন্ন জাতের নারিকেল, এটাকে ডালিম কলম ডালিম কলম বলা হয়। কলম দ্বারা এই গাছগুলোকে করানো হয়েছে। ভালো ফলাফল পাবেন এক বছরের ভিতরে এগুলাতে। এই আপনার নারিকেল ধরবে ইনশাআল্লাহ। তারপর ওইদিকে আর যাব না, আমরা এইদিকে একটু দেখি। তারপরে এখানে রয়েছে ফুল গাছ। আমরা এক কথায় বলতে পারি এগুলো ফুল গাছ, এত একটা ইয়ে না। এইগুলো বাদ দিয়ে তারপরে আরও কিছু গাছ রয়েছে যেগুলো আপনাদেরকে দেখাবো। যে একটা গাছ আছে, যে গাছটা আপনারা জানলে আপনারা নিজে অবাক হয়ে যাবেন। বিভিন্ন রকমের এখানে ফুলের চারা রয়েছে। আপনারা চাইলে এখান থেকে ফুলের চারা নিতে পারেন ইনশাআল্লাহ। চলুন আর একটু সামনে যে আমরা দেখি আর কি পাওয়া যায়। এই যে জাম্বুরার চারাও আছে, এই জাতের জাম্বুরা আপনারা পাবেন এখানে। প্রত্যেকটা জাম্বুরার চারাকে এই বড় বড় দেওয়া আছে, কেননা এইগুলোর মাধ্যমে একটা দেখানো হয় যে গাছটা এইরকম হবে ইনশাআল্লাহ। তারপরে এখানে আছে দেখেন আমরুচ গাছ, বিভিন্ন জাতের গাছ, সুন্দর সুন্দর। মাশাআল্লাহ, আমি দেখে নিয়েছি, ভালো লেগেছে। ওই দেখেন আম, কি পরিমাণ আম এসেছে। আম গাছ পাবেন। এইটা হচ্ছে লিচু গাছ, এখান থেকে কলম দিয়ে দিয়ে অন্য গাছে লাগানো হয়, দেখতে পাচ্ছেন লিচু গাছ। তারপরে আমরা আরো দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এই যে একটা আম গাছে একটা আমের চারা আছে। এরকম একটা আমের চারা আপনারা নিতে পারবেন এখান থেকে। আমগুলা লাল লাল হবে, চমৎকার ধরনের কিছু আম। নিচে দেখে অবাক হয়ে গিয়েছে। চলুন আর একটু সামনে যে আমরা দেখি আর কি আছে। এখানে পেয়ারা আছে, বিভিন্ন জাতের চারা আছে। তার এখানে লেবু চারা আছে, লেচুর চারা আছে। আপনারা চাইলে লেচু নিতে পারেন। মানে এটা এত বড় নার্সারি, আপনাদেরকে দেখায় মূলত শেষ করতে পারবো না। আমি এক একটা করে প্রত্যেকটা গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা বলবেন যে কোনটা আপনাদের কাছে ভালো লাগে। যে এখানে দেখতে পাচ্ছেন লেবু, চায়না লেবু দেখতে পাচ্ছেন, বারবার নিতে মন চাবে। আর এইটা হচ্ছে আঙ্গুর ফুলের চারা। এইগুলো হচ্ছে আঙ্গুর ফুলের চারা, আপনার চারা এখান থেকে ক্রয় করতে পারেন। এই যে এগুলো সব আঙ্গুর ফুল। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে মূলত আঙ্গুর ফুলের গাছগুলি। আপনারা চাইলে এখান থেকে আঙ্গুর ফুলের চারাও নিতে পারেন। এইগুলো হচ্ছে এক জাতীয় ফুলের টব বা চারা। ওইগুলো হচ্ছে সুপারির চারা, যেটা আমরা সুপারি বলে থাকি, সুপারির চারা। এইটা কি আপন? এটা হচ্ছে ফুল গাছ। আর ওইগুলো পেস্তা নাকি? না, ওইগুলো ফুল গাছ। ওইগুলো ফুল গাছ না, গেট ফুল না? মাশাআল্লাহ। চলুন আমরা আর একটু সামনে যাই। এগুলো হচ্ছে কি আমরুজ না? আমরুজ না? আর এগুলা নারিকেল। এটা এক জাতীয় বিদেশি একটি নারিকেল। এগুলো আমরুজ গাছ আছে, পর্যাপ্ত পরিমাণে আমরুজ ধরে ইনশাআল্লাহ। যে দেখতে পাচ্ছেন গাছটা ফুলে এইরকম হবে।
তারপরে আপনাদেরকে আরও কিছু গাছ আমি আজকে দেখাবো, যেগুলো দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন নারিকেল গাছ, আপনারা দেখেন, আপনারা দেখলে হয়তো বা যে গাছটা আপনার বিচারতেছেন, এই যে এগুলো হচ্ছে পেয়ারার চারা। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আসলে পেয়ারার চারাগুলি। তারপরে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনাদের, এই গাছটার কথাই বিশেষ করে আমি আপনাদেরকে বলেছিলাম। এই গাছটা হচ্ছে আপনাদের ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যে গাছটি, এই গাছটি হচ্ছে সেই গাছ। এই গাছটিকে বলা হয় করসল ফল কিংবা করসল গাছ। যদি কোনো ব্যক্তির ক্যান্সার হয়, এই গাছের পাতাগুলি যদি নিয়মিত খাওয়ানো যায়, তাহলেই কখনোই তার ক্যান্সার হবে না ইনশাআল্লাহ। আশা করা যায়। আর ক্যান্সার হলে ভালো হয়ে যাবে, এটা 100% গ্যারান্টি, এবং কি গ্যারান্টি সহকারী কথা। এই যে এটা হচ্ছে করসল ফল গাছ। আমি আরও 3 মাস আগে দেখেছিলাম ছোট ছোট, এখন বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখান থেকে করসল ফল নিতে পারেন। যাদের ক্যান্সার, লিভারের সমস্যা আছে, তারা এই করসল ফুলের পাতাগুলি আপনারা চাবিয়ে চাবিয়ে খেতে পারেন। আশা করি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন, করমজা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করমজা দেখতে পাচ্ছেন। এই করমজাটা বিশেষ করে বিভিন্ন জায়গায় পাওয়া যায় না। কি এটা? করমজা না? আমার শালাবাবু সে পারতেছে, দেখতে পাচ্ছেন করমজা। আসলে এটা চমৎকার একটি গাছ, দেখেন আপনারা, দেখি একটু দেখাও। মাশাআল্লাহ, দেখি মেয়েদের রাখো, এভাবে ধরে রাখো দর্শক। এই জাতের করমজা আপনারা পেয়ে যাবেন, এই জাতের করমজা আপনারা পেয়ে যাবেন। মাশাআল্লাহ। তারপরে আরও গাছ আছে আপনাদেরকে দেখাবো। এখানে একটা করমজা গাছ আছে, দেখতে পাচ্ছেন, এটা বড় হয় নাই, ছোট ছোট। এখানে রয়েছে নারকেল গাছ বা বিভিন্ন জাতের গাছ। ওই সাইডে আপনাদেরকে যদি দেখাই, আর যাবো না ওইদিকে, গাছ তো অনেক বড়, সপ্তাহে আপনাদেরকে অল্প অল্প করে হয়তো দেখানো হবে। এটা কি লেচু না? লেচু না এটা? লম্বু গাছ, হ্যাঁ বুঝেছে, লম্বা হয় সৌন্দর্য। এটা কি গাছ? এটা হচ্ছে মনে হয় কাঠবাদাম গাছ। কাঠবাদাম না? আচ্ছা, আর এই গাছটা মূলত না, এটা হচ্ছে তো আম গাছ নাকি? এটা কলব আম গাছ, কলব দিতে দিতে দুই একটা ডাল লাগছে, আর বাকিগুলো সব কলব দিয়ে হলো। আর এগুলো হচ্ছে পেয়ারা। আর এটা কি গাছ? এটা হচ্ছে যে খাম্বা হয়, খাম্বা গাছ। খাম্বা গাছ, আচ্ছা আচ্ছা। তারপর এখান থেকে বিভিন্ন জাতের গাছ রয়েছে। আমরা একটু সামনের দিকে যাই, দেখি, অগ্রসর হই, সামনে আমরা কি দেখতে পাই। এগুলো হচ্ছে ডালিম, ছোট ছোট ডালিম, এটাতে ফুল ধরেছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। এদিকে সব বড় বড় গাছ আপনাদেরকে দেখাবো, আসো। এটি কি গাছ? এইগুলো জানো না? এক জাতীয় ফুল না, সে ধরো ধরো। এখানে বিভিন্ন জাতের ফুল গাছ রয়েছে। চলো চলো, এখানে ডালিম না? ডালিম, পেয়ারা, এগুলা কি? গোলাপ। এখানে দেখতে পাচ্ছেন এক জাতের একটা আম আছে, আমটা হয়তো অনেক বড়, আসলে তো বড় রে, অনেক বড় আমটা, প্যাকেট করা আম। এই চারাগুলো আপনারা চাইলে নিতে পারেন। এইগুলো আম অনেক বিশাল বিশাল বড় বড় হয়। এই যে দেখতে পাচ্ছেন গোলাপ, মাশাআল্লাহ। তারপর পাশে আরেকটা আম গাছ আছে, যে পেয়ারা, পেয়ারা, 12 মাসি, মানে 12 মাসে এগুলো পেয়ারা হবে ইনশাআল্লাহ। এগুলোকে থাই পেয়ারা বলা হয়। এই যে এখানে আরেকটা আম গাছ আছে, আম নিতে পারেন আপনারা চাইলে। যে বড়ুর গাছ পর্যন্ত এখানে আছে। আপনাদের কত গাছ আমি দেখাবো, আসলে দেখে তো শেষ করা যাবে না। ওইখানে দেখেন কলার চারা আছে, কলা ভালো মানের, আপনার থাই কলা পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন আমরা,
আমরা মোটামুটি ধরে আছে, চাইলে নিতে পারেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কলা। ওই দেখুন এখানে আরেকটি আম আছে। এই যে মূলত আম গাছগুলো, এখানে আছে আপনাদের কামরাঙ্গার চারা, ওইখানে আমের চারা, বিভিন্ন জাতের আম। ওই বড় গাছের আমগুলো সুন্দর বেশি না, বড় বড় মোটামুটি 1,05,6টা করে আসে। এগুলো হচ্ছে আম গাছ। তো আজকের ভিডিওটা যারা দেখছেন নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন অন্য সবাই দেখার জন্য। আর ভিডিওটি ভালো করলে নিশ্চয়ই একটি লাইক করে দিয়ে যাবেন। আর যদি যাদের এগুলো লাগবে তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ঠিকানাটাও আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।